মামলার আলামত হিসেবে জব্দ করা এসব গাড়িতে জমে আছে স্বচ্ছ পানি, আর তাতেই বংশ বিস্তারের সুযোগ থাকছে জীবননাশী এডিস মশা। শাহবাগ থানার আশপাশেও যেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে জব্দকৃত যানবাহন, সাথে চলমান ড্রেন সড়কের উন্নয়ন কাজ, আর তাতে মশার প্রকোপ যে বাড়ছে তা স্পষ্ট হচ্ছে থানা আঙ্গিনায় এমন কয়েল জ্বালিয়ে মশা তাড়ানোর চেষ্টায়। বসার মতন পরিস্থিতি নাই, অনেক ডাস্ট, অনেক ময়লা, তারপর হচ্ছে গিয়ে পরিবেশে অনেক দূষণ, এগুলা থেকে অনেক মশা ছড়াচ্ছে। এখানে মশা অনেক আছে, মানে রাতের বেলা আমরা বসতেই পারি না। এবার দেখাতে চাই বনানী থানা প্রাঙ্গণের চিত্র। ভাঙাচোরা গাড়ি উন্মুক্ত এখানে, সামান্য বৃষ্টিতেই এক একটি পরিণত হচ্ছে জলাধারে। এ নিয়ে অভিযোগেরও শেষ নেই স্থানীয়দের। এই যে ময়লা ফালায় রাখছে এবং এই যে ভাঙ্গা গাড়িগুলা আপনার এই ফালায় রাখছে, এইভাবে এর ভিতরে পানি জমে আসছে, এই পানি থেকেই তো মশা উৎপাদন হয়। গাড়ির জন্য তো অনেক অসুবিধা হয়, নাইলে তো মানুষ বসতে পারতো, বিকালবেলা ঘুরতে পারতো। থানা এলাকায় মশার এমন উপদ্রবে উদ্বিগ্ন পুলিশ সদস্যরা বলছেন সতর্কতার সঙ্গে কাজ করছেন তারা। নেওয়া হয়েছে নানা কর্মসূচি। আমরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা ফেটিক বলে এটাকে, ফেটিকের মাধ্যমে আমরা আমাদের আঙ্গিনা, আমাদের ইয়ার্ড, আমাদের অফিস, আমাদের মেস, আমাদের ব্যারাক, আমাদের যে হাজতখানা আছে, এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। যদিও থানা এলাকায় যত্রতত্র ডাম্পিং হওয়াকে মামলার দীর্ঘসূত্রিতা বলছেন এ কর্মকর্তা। জব্দকৃত আলামত, এই আলামতগুলো নিষ্পত্তি করতে হলে আমাদের বিজ্ঞ আদালতের অনুমতি লাগে। বিজ্ঞ আদালত থেকে আমাদের একটা আদেশ পাওয়ার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে অনেক সময় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আদেশগুলো আসতে দেরি হয়, বা মামলা তদন্তে ব্যাঘাত ঘটবে, এই কারণেও এই আদেশগুলো না আসায় আমাদের এই গাড়িগুলো দিতে অনেক সময় দেরি হয়। মশার উপদ্রবের সঙ্গে হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগী। এমন বাস্তবতায় কর্তৃপক্ষের যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।